হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শ্যুট করছি, অনেক দিন পর, একদম দুর্গাপুজোর আগে করেছিলাম, তারপরে থেকে আর করাই হয়নি। একের পর এক দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ধনতেরাস, কালী পুজোর পরের প্রোগ্রাম, ছট পুজো, এইসব সব পুজোর ভিডিওই শেয়ার করেছি। তো আজকে অনেক দিন পর আজকে একটা ডেইলি ব্লগ, মানে এখন থেকে আবার তো এটাই চলবে, কেননা সব পুজো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাই জানো। তো আজকে আবার ডেইলি ব্লগ একটা শ্যুট করছি। আজকে হলো সোমবার, আর এই তো সকালকার খাওয়া দাওয়া কমপ্লিট, সকালকার সব কাজকর্ম সেরে স্নান করে পুজো করে এবার চলে এলাম দুপুরবেলা রান্না করতে। তো আমাদের ডেইলি লাইফস্টাইলে যেরকমভাবে আমাদের রুটিনটা চলে আর কি, ওইটাই শুরু হয়ে গেলো। আবার আগের ছন্দে ফিরল জীবন। কয়েকদিন জীবনের ছন্দটা পাল্টে গেছিলো পুরো। পূজা মানে দুর্গা পুজো টুজো আসলে তখন সংসারের কাজ তো আমাদের থাকেই, এটাতে তো আর কোনো যে এই কাজ বন্ধ হবে না, এই কাজ তো থাকবেই। তাও কিছুদিন আর এই কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, ওই পুজো পালি নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু এখন আবার ওই আমাদের ডেইলি লাইফ চলছে। তো আঙুলটা কেটে গেছে সেদিন চালতা কাটতে গিয়ে, চালতা তো আর খাওয়া হলো না, কিন্তু আঙুলটা ঠিক কেটে ফেলেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো স্নান করে চলে এলাম, এবার রান্না করব। কি রান্না করি না করি, কি খাই, আজকের মেনু আমাদের কী হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো চলে এলাম যথারীতি রান্নাঘরে রান্না করতে, দুপুরবেলা রান্না করতে। তো দেখো এখানে লাই পাতার শাক কেটে নিয়েছি, শাক না বড় বড় করে তরকারি করব, তরকারির জন্য কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর হলো বেগুন কেটে নিয়েছি। তো বেগুনগুলো অনেকক্ষণ আমি বেগুনগুলো কেটে না জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভুল হয়েছে, জল থেকে উঠানো দরকার ছিল, তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে বেগুনগুলো না কালো হয়ে গেছে। আর এদিকে দেখো একটু মসুরির ডালের বড়ি করে নিচ্ছি কয়েকটা, এটা দিয়েই কিন্তু আজকে লাই পাতার তরকারিটা করব, ডালের বড়ি দিয়ে। তো ডালের বড়ি দিয়ে যে কোনো তরকারি করলে কিন্তু ওই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর হলো ডালের বড়ি দিয়ে কোনো তরকারি করলে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে, তার জন্য ডালের বড়িটা দেওয়া। তো ডালের বড়াটা করছি একটু ছোট ছোট করে, এগুলো একটু ভেঙে টেকে দেবো কয়েকটা। তো এইভাবে লাই পাতাটা করব। এই লাই পাতার তরকারিটার মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো মশলাই দেব না, শুধু হলুদ নুন দিয়েই কিন্তু এটাকে করব, আর একটু পেঁয়াজ ফোড়নে দেব। তো দেখতেই পেলে যে ডালের বড়াগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি, তারপর বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো না চিকন বেগুন, কিন্তু অনেকটা গুটি বেগুনের ভিতরে, আর বেগুনে গুটি হয়ে গেলে বেগুন খেতে আমার একদমই ভালো লাগে না। বেগুনে গুটি না থাকলে ভালো লাগে, বেশি গুটি থাকলে ভালো লাগে না। তো যাই হোক, বেগুনগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপরে দেখো একটু তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। যেহেতু এটা শাক, তাই এটাতে অনেকটা তেলের কোনো প্রয়োজন নেই, শাক থেকে এমনিতেই অনেকটা জল ছাড়বে। তো বেগুন আর ডালের বড়িগুলো তো ভাজাই আছে, এবার এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম শাকগুলো, আর একটু হলুদ নুন দিয়ে শাকগুলো ভালোভাবে সাঁতলিয়ে নেব। শাকের থেকে অনেকটা জল ছেড়ে দেবে। দেখো শাকের পরিমাণটা কতটুকু থেকে কতটুকু হয়ে গেছে, একদমই অল্প হয়ে গেছে। তারপরে এটার মধ্যে একটু শুধু মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেব। ডালের বড়া করেছিলাম যে, ওইটার একটু ডালটা সহ একটু জলটা দেব, ওটাই হবে এই তরকারিটার মশলা, আর কিছুই দেব না। এই যে দেখতেই পেলে হলুদ নুন দিয়ে দিলাম, বাস। আর এটাতে কোনো মশলাই যাবে না। তো বিনা মশলায় কিন্তু এই তরকারিটা খেতে খুব টেস্ট হয়। আমার তো এই লাই পাতা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো। আর এমনিতেই তোমরা সবাই জানো যে সবুজ শাকসবজি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। সবাই বলে যে সবুজ শাকসবজি খেতে হয়, কিন্তু আমি ভাবি এখন সবুজ শাকসবজি, যে কোনো শাকসবজিতে যেই পরিমাণ মেডিসিন ব্যবহার করা হয়, যেই পরিমাণ ওষুধ দিয়ে দেয় যে একদিনেই সবজি বড় হয়ে যায়, জানি না ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না খারাপ।
তো এইদিকে দেখো আমার শাকটা হতে হতেই কিন্তু বড়মশাই বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ, 2 পদের মাছ। যেহেতু আজকে সোমবার, আমাদের এখানের বাজার বার, তো এমনিতে তো প্রতিদিন বিকালবেলাই বাজার করতে যায়, তো যেহেতু মাছ আনবে তাই সকালবেলা গিয়েছিল। তো ছোট মাছ মানে মকা মাছ আর এনেছে হলো একটু বড় মাছ। আমি মাছের নাম জানি না, কি মাছ এগুলো চিনি না, মাছ শুধু খাই। কয়েকটা একদম গনার মাছ আছে যেগুলো আমি চিনি, নাম জানি আর কি। তো এগুলো মাছ আমি জানি না। আমার বড়মশাই বললো কি ঘন্না মাছ, জানি না কি মাছ, আমি জানি না। তো মুয়া মাছ এনেছো, ছোটো মাছটা হলো মুয়া মাছ, আমরা এটাকে মকা মাছ বলি। তো যাই হোক, বড়মশাই কিন্তু আজকে আমাকে মাছ কেটে দিল। হ্যাঁ, আমার স্নান টান হয়ে গেছিলো, পুজো হয়ে গেছিলো, তো মাছ আনা দেখে আমি একটু আনাকানি করলাম যে আমি স্নান করে নিয়েছি, এবার মাছটা কাটবো, আমার ইচ্ছে করছে না, এরকম করলাম। তারপর দেখে আমার বড়মশাই দয়া হলো, বললো যে আমি মাছটা কেটে দিচ্ছি। তো আমি ভাবলাম যাই হোক, আজকে তো আমার তবে কি বলবো, আমার চাঁদের দশা, আজকে আমার বড়মশাই আমাকে মাছ কেটে দিয়েছে। তো বড়মশাই প্রথমেই বড় মাছগুলো কেটে দিল, কেননা ছোটো মাছটা কাটতে অনেকটা সময় লাগে। আমাকে বললো তুমি বড় মাছটা আগে রান্না করো, আমি ছোটো মাছটা কেটে দিচ্ছি। তো বড় মাছটা রান্না করছি, একদমই সিম্পলভাবে মাছের ঝোল করব, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে। একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর কি একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছি, আর টমেটোগুলো 4 ফালা করে টমেটো দিয়েছি। টমেটো ছাড়া আমার রান্না অসম্পূর্ণ, আমার সব রান্নাতে আমার টমেটোটা লাগেই। তো টমেটো দিয়ে মাছের ঝোলটা করছি। তো দেখো আমার মাছের ঝোলটা হয়েও গেছে, এবার মাছগুলো ছেড়ে দিয়েছি। খুব বেশি একটা ঝোল রাখবো না, আর একেবারে শুকিয়েও ফেলবো না, একটু ঝোল রাখবো, যেহেতু আজকে রান্নাতে আমার ডাল নেই। তো এবার এখানে দিয়ে দেবো একটু ধনে পাতা। আর ঠান্ডার দিনে তো জানোই এখন সব তরকারিতেই কিন্তু ধনে পাতাটা আমাদের যাবেই। আর আমার মনে হয় যে ধনে পাতা দিলে যে কোনো তরকারির স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। আমার তো ধনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম বড় মাছের ঝোলটা। তারপর দেখো আমার ছোট মাছটাও হয়ে গেল। ছোট মাছটা খুবই ছোট, একদমই বেশি ছোট সাইজটা। তো এটাকে আমি একটু হাতে মেখে নিয়েছিলাম পেঁয়াজ আর একটু আদা রসুন বাটা, পেঁয়াজটা কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর একটু টমেটোও দিয়েছি। এটাতেও আমি কোনো মশলাই দিইনি, শুধু পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়েই করেছি। তারপরে যে নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা। তো হয়ে গেল আমার আজকের রান্না বান্না, বড় মাছের ঝোল, ছোট মাছের তরকারি, আর হলো লাই পাতা দিয়ে ডালের বড়ি করে তরকারি। এটাই হলো আজকের দুপুরের আমাদের মেনু রান্না বান্না। তারপর দেখো রান্না শেষ করে কিন্তু ভাত খেতে বসে গেলাম। তো যেহেতু আমার বড় ছেলে একদম স্কুল থেকে আস্তে আস্তে পুরো বিকাল হয়ে যায়, তো ওর ভাতটা এইভাবে বেড়ে ঢেকে রেখে দিলাম, আর আমরা বসে গেলাম খেতে। তো আমি দেখো লাই পাতাটাই নিয়ে কিন্তু বসেছি, আমি 2 পদের মাছ একবারে নিইনি। আর তারপর দেখো এই যে বিকালবেলা নিয়ে এলো সবজি বাজার, যেহেতু সবজি বাজারগুলো তো সকালে করিনি। তো এটাই ছিল আজকের আমার সকাল থেকে সন্ধে অবধি একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সব নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা যারাই আমার পরিবারে আছো, সবাইকে অনেক ভালোবাসার। পুরনো বন্ধুদের তো অনেক ভালোবাসা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এতটা পথ এগোতে আমি পারতাম না। আর যারা নতুন বন্ধুরা আসছো আমার পরিবারে, প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, শুধু কমিউনিটি পোস্টে এসে কমেন্ট করে যেও না যে পাশে আছি, পাশে থাকো, বন্ধু করলাম। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, ভিডিও দেখো, ভিডিও দেখে পরিবারের সাথে যুক্ত হও। আমিও তোমাদের পরিবারে যুক্ত হব ভিডিও দেখে। তো এইভাবে পোস্টে কমেন্ট করলে কিন্তু বন্ধু হওয়া যায় না, সবার কাছে এই রিকোয়েস্টটা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো টাটা।